না, এটা তদন্তের ব্যাপার। আমাদের এটুকু আসছে যে বিএলআরতে অ্যালটমেন্ট আছে এবং দেখা যাক ইনভেস্টিগেশনে কি উঠেছে। উনি এখন 10 দিন ভাড়া নিয়ে বসে আছেন, উনি যা পাবেন এইসব করে যাবে। তার সামথিং হ্যাভ ডান, কিছু একটা আছে। আর ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরো কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, ভেরি আর্লি। 5টা মোবাইল, আমার বাড়িতে 12টা মোবাইল পড়ে আছে, তার মানে আমিও চোর। বিভিন্ন সময় ইনভেস্টিগেশনে বিভিন্ন জিনিস উঠে আসছে এবং তারপর পরবর্তীকালে গিয়ে আমাদের পিসিপিআর আমরা করেছি। ইনভেস্টিগেশন চলতে চলতে সাবসিকুয়েন্টলি দেখা যাক কি হয়। এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে আমরা বলবেন স্যার কিছু কি বলবেন স্যার? আমাদের আজকে এই কেসে যে তদন্ত করতে গিয়ে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট আজকে অ্যারেস্ট হয়ে এলো। তিনি বিএলআরও ডিপার্টমেন্টের হেড ক্লার্ক আছেন এবং তার থেকে যে ধরনের এভিডেন্স পেয়েছে তার বেসিসে আমরা 10 দিনের পিসিপিআর চেয়েছি। কোর্ট 6 দিনের পেয়ার অ্যালাউ করেছে। 21 তারিখে আবার ওনার প্রোডাকশনের ডেট আছে। বলছি আপনি এনার ওই যে আমাদের এটাকে বলেছি যে ওনার টুলু মণ্ডল এবং ওর লোকেরা বিএলআরওকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেতো আর কারা কোন গেটে কাজ করতো সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি পেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। এর নাম কি লেখা ছিল ওই না, এটা তদন্তের ব্যাপার। আমাদের এটুকু আসছে যে বিএলআরতে অ্যালটমেন্ট আছে এবং দেখা যাক ইনভেস্টিগেশনে কি উঠেছে। এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 5টা মোবাইল ফোন এবং আরো কিছু ডকুমেন্ট উদ্ধার হয়ে এসছে। আমাদের ইনভেস্টিগেশনটা চলছে, ভেরি আর্লি। ইনি বিএলআরও হেড ক্লার্ক ছিলেন এবং উনি ওইখানে বিভিন্ন সময় ওই গেটগুলোতে উনি পোস্টেড ছিলেন। বাকি আমাদের তদন্তেতে উঠে আছে। আরো কিছু কি সরকারি আধিকারিক যুক্ত আছে? দেখা যাক, ওটা এখন বলা যাবে। বলছি আপনি 3000 কোটি টাকার একটা বিষয় বললেন যে টোটাল টাকা আমাদের গভর্নমেন্টের লস, যেটা আমরা আগেই বলেছি, প্রথম দিনই বলেছি 3600 কোটি টাকার মতো একটা লস হয়েছে। সেইটার উপরেই কেসটা দাঁড়িয়ে আছে, ফেক ডুপ্লিকেট কার্বন চালানের ওপর। তার উপর বেস করে বিভিন্ন সময় ইনভেস্টিগেশনে বিভিন্ন জিনিস উঠে আসছে এবং তারপর পরবর্তীকালে গিয়ে আমাদের পিসিপিআর আমরা করেছি। ইনভেস্টিগেশন চলতে চলতে সাবসিকুয়েন্টলি দেখা যাক কি হয়। কত দেওয়া হচ্ছে হ্যাঁ? না, আমাদের ইনভেস্টিগেশনের পার্ট এখন এটা পুরো ডাইভার্ট করা যাবে না। আজকে আমরা পিসিপিআর করেছি, 6 দিনের পিসি আমরা। আজকে যেটা ওনার কোনো পারমিশন নেই, পারমিশনটা দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকের নামে এবং সেকশন 25। উনি এখন 10 দিন ভাড়া নিয়ে বসে আছেন, উনি যা পাবেন এইসব করে যাবে। তার সামথিং হ্যাভ ডান, কিছু একটা আছে। আর ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসারের কথা বলতো, ওই অফিসারকে ধরলো না যে দিলেন বিএলআরও, এর বিএলআরও যে কর্মী। এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে আমরা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ বলছে উনি নাকি ওখানে জড়িত ছিল। তার মানে ওর বোধহয় কোথাও বোধহয় কোনো কেউ সেন্ট দিয়েছিল, ও চাকরি করতো বিএলআরবি তো অনেক লোক চাকরি করে, তাদের ধরলো না কেন? আজকে বিডিও বিএলআরকে ধরলো না কেন? ডিএমকে এডিএমকে সবাই তো এখানে। এবং এইটা যেটা ওর বলার কোনো এখতিয়ার নেই, প্রত্যেকটি কেসে পারমিশন দিতে। আপনার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ তুললো তিনি ডিসিআর গেটে থাকতেন এবং সমস্ত কিছু র্যাকেটটা সিন্ডিকেটটা চালাতেন। হ্যাঁ, এইটা আপনারা এটি বিশ্বাস করেন? ওর হচ্ছে কত বড় বড় তাবর লোক, ওকে সিন্ডিকেট চালাবার কোনো ক্ষমতা ওর নেই। কারণ পেটি প্লাট গ্রুপ সি, তাহলে ওকে এই মধ্যে ঢোকালো কেন? তার মানে ওকে ধরলে সব আসবে। তা তো আজকে তো এবার বলবে ডিএম এর নাম, ডিএমকে ধরবে, এডিএমকে ধরবে, সে ক্ষমতা নেই। সব ওদের প্রিয় ব্যাপার। আর এই যে মামলা নাটক হচ্ছে, যদি এই ভদ্রলোক 10 দিন ধরে বসে আছে, খালি টুলু মণ্ডলকে কি করে যা হয়, এটা কথা নয়। এইখানে একদম পরিষ্কার বলা আছে ওনাকে পারমিশন পিপি যে সেকশন 25 কোর্টের যে তাকে পারমিশন নেওয়ার পরে উনি বলতে পারেন। আর ওনার কথা মতো কোর্ট চলবে 6 দিনের জায়গায় 7 দিন, এটা মেনে যায় না। এটা একদমই অদ্ভুতের কাজ। গরিব মানুষ, আর 5টা মোবাইল, আমার বাড়িতে 12টা মোবাইল পড়ে আছে, তার মানে আমিও চোর। আমার বাড়িতে 12টা করে দেখি কত ক্ষমতা। এটা সম্পূর্ণ অবৈধভাবে ধরে নিচ্ছে। 3টে মোবাইল খারাপ, সিম নাই। ওইগুলো মোবাইলটা সিজ হয়েছে, মোবাইলটা নিয়ে কি কথা বলে দেখে বাবু